ছবির হেসেলে আজকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে ছবির হেসেলে আমার মা এই শীতের মরশুমে ছানা আর চাল গুঁড়ো দিয়ে একটা পুলি রেসিপি মানে সন্দেশ পুলি রেসিপি তৈরি করে আপনাদের দেখাবেন। মা কিভাবে এই সন্দেশ পুলি রেসিপিটা তৈরি করে আপনাদের দেখাচ্ছেন সেটা আপনারা সকলেই দেখে নিন। দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আমরা সকলেই দেখে নিই মা এই ঠান্ডার মধ্যে কিভাবে একটা সন্দেশ পুলি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবেন। চলুন দেখা যাক। আজকে বানাচ্ছি সন্দেশ পুলি। কড়াতে 2 চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার 1 বাটি চাল গুঁড়ো দিয়ে হালকা ভেজে তুলে নেব। চাল গুঁড়ো হালকা ভাজা হয়ে গেছে, এবার একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার 1 বাটি ছানা শুকনো খোলায় দিয়ে হালকা ভেজে নিচ্ছি। ছানা হালকা ভাজা হয়ে গেছে, এবার 1 বাটি চিনি দিয়ে ছানাটা পাক বানিয়ে নিচ্ছি। ছানাটা পাক হয়ে গেছে, এবার ভেজে রাখা চাল গুঁড়োটা ছানায় দিয়ে মিশিয়ে নিচ্ছি। ছানা চাল গুঁড়ো একসঙ্গে মিশিয়ে পাক হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ছানাটা ঠান্ডা করে হাতে ভালো করে মেখে নিচ্ছি। ছানা চাল গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ডো বানিয়ে নিয়েছি। এবার ছোট ছোট লেচি করে পিঠে বানিয়ে নেব। লেচি গোল ও চ্যাপ্টা করে একটা করে কাজু কিশমিশ পুর দিয়ে আমি সন্দেশ পুলি বানিয়ে নিচ্ছি। কাজু কিশমিশ ছাড়া পেঁড়া ও নারকেলের পুরও দিতে পারে। সন্দেশ পুলি বানানোর জন্য কড়াতে আমি 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি।
দুধ গরম হয়ে গেছে, ঘরের তৈরি 1 বাটি কনডেন্স মিল্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 মুঠো কাজু বাদামের টুকরো দুধে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ননিল গুড় 1 বাটি দুধে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধ ফুটে গেছে, 2টো ফাটানো ছোট এলাচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধ গাঢ় হয়ে গেছে, এবার সন্দেশফুলিগুলো দুধে দিয়ে দিচ্ছি। সন্দেশফুলি তৈরি হয়ে গেছে। আমার মায়ের তৈরি করা এই সন্দেশপুলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আরও আরেকটা নতুন রেসিপি নিয়ে এর পরের সপ্তাহে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের জন্য এতটাই।